Good morning, everybody. Morning, everybody. আজকের বাজার ফ্ল্যাট ওপেনিং। দেখা যাক কি ট্রেড পাওয়া যায়। নিফটি ক্লোজিং প্রাইসের সাপোর্ট নিয়ে উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে। ব্যাংক নিফটি এই এই পজিশনে এখানে একটা দেখা যাক, একটু অপেক্ষা করি কি পজিশন পাওয়া যায়। এখানে একটা পোর্ট সাইডের এন্ট্রি করে রাখলে ভালো হয়। দেখুন, একটু অপেক্ষা করি। মার্কেট এক্স্যাক্টলি 26,000 সাপোর্ট নিয়ে উপরে চলার চেষ্টা করছে। আর এখানে এই ক্লোজিং প্রাইস, এখানে একটা আমার তো মনে হচ্ছে পুট সাইডের এন্ট্রি করলে সব থেকে ভালো হয়, কারণ এটা সবাই দেখতে পাচ্ছে। যে জিনিসটা সবাই দেখতে পায়, মার্কেট সাধারণত তার উল্টো দিকেই যায়। সাপোর্ট নিচ্ছে ঠিক 54,000। দেখা যাক, রিস্ক তো নিতেই হবে। আমাদের স্টপ লস হলো 50 থেকে 60 পয়েন্ট, আর টার্গেট 50 থেকে 60 পয়েন্ট। দেখা যাক কি হয়। সরি, 60 থেকে 70 পয়েন্ট, আর স্টপ লস হচ্ছে 60 থেকে 70 পয়েন্ট।
টার্গেট 60 থেকে 70 আর স্টপ লস 60 থেকে 70 পয়েন্ট। আমরা কিছুটা প্রফিটে এসছি। এখানে যেটা মার্কেট এক্স্যাক্টলি 54,000-এর সাপোর্ট নিয়েছে, এটা কিন্তু সবাই দেখতে পাচ্ছে। এই কারণেই আমি এখানে সেল সাইডের পজিশন নিয়েছি। আর নিফটিতেও যেটা হয়েছে এক্স্যাক্টলি 26,000-এর সাপোর্ট নিয়েছে, এটাও কিন্তু গোটা বিশ্ব দেখছে। কিন্তু যেটা সবাই দেখতে পায় সেটা কিন্তু হয় না সাধারণত মার্কেটে। আর এখানে আগের দিনের চার্টে, আগের দিন মার্কেট ডাউন ওপেন হওয়ার পরে স্লোলি স্লোলি উপরের দিকে মুভ করেছে। আশা করা যায় উপরের দিকে সেরকম সেলার নেই। সেই এক্সপেক্টে আমরা একটা ছোট ডাউনফল এক্সপেক্ট করছি। যদি তাতে আমাদের ইন্টারডে টার্গেট অ্যাচিভ হয়, দেখা যাক কি হবে। এখানে একটা ছোট সমস্যা আছে। নিফটি যদি এই রাউন্ড নাম্বারের উপরে হোল্ড করতে শুরু করে তাহলে কিন্তু মার্কেট আর ফল করবে না। মার্কেট এখান থেকে থাকবে বা আস্তে আস্তে উপরে যাবে, তার সঙ্গে সঙ্গে ব্যাংক নিফটিও উপরে যাওয়ার চেষ্টা করবে। দেখা যাক কি হয়। অপশন বাইংয়ে একটা সমস্যা, অনেকক্ষণ টাইম স্পেন্ড করলে প্রিমিয়াম কমতে থাকে। এখানে চার্ট যেরকম মনে হচ্ছে 26,000-এর উপরে নিফটি হোল্ড করছে, তার মানে এইটা উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে। তো আজকে আমার একটু আবার তাড়া আছে, দেখি পজিশন তাড়াতাড়ি স্কোয়ার আপ করে দিতে পারলেই বাঁচি। আমাদের প্রফিট অনেকটা টার্গেটের কাছাকাছি এসছি। এখানে নিফটি এই ক্লোজিং প্রাইসটা ব্রেক করলেই আমাদের টার্গেটটা অ্যাচিভ হয়ে যাবে। আর ব্যাংক নিফটি এর নিচে বায়ারদের স্টপ লস আছে। হ্যাঁ, এই স্টপ লস হিট করলে প্রিমিয়াম অনেকটা বেড়ে যাবে। দেখা যাক কি হয়। আজকে আমার অবশ্য একটু তাড়াও আছে। টাইম হয়ে গেছে, তাই আমি আমার পজিশন এখানে দেখি কেটে কেটে দিচ্ছি, কারণ আমাকে তাড়াতাড়ি যেতে হবে ওই কারণে। আর নিফটি এখনো হোল্ড করে উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে, তাতে প্রফিট মানে লস নেব না বলে এই প্রফিটে আমি কেটে দিলাম। এখানে আমার পজিশন করার একটাই কারণ, এখানে মার্কেট এক্স্যাক্টলি সাপোর্ট নিয়েছে, এক্স্যাক্টলি সাপোর্ট নিয়ে ফার্স্ট উপরের দিকে উঠেছে। মার্কেট কিন্তু এত এক্স্যাক্টলি কাজ করে না। এখানেও তাই, এক্স্যাক্টলি 26,000 সাপোর্ট নিয়ে উপরের দিকে যাচ্ছে, মার্কেট কিন্তু এত এক্স্যাক্টলি কাজ করে না। এখানে একটা পড়ার কথা, যেহেতু বুল মার্কেট তাই বারবার ক্লোজিং প্রাইস সাপোর্ট নিচ্ছে, আর এখানে একটু উপরে। আর যেহেতু আমার তাড়াহুড়া আছে, তাই আমি আজকে এখানেই পজিশনটা কেটে দিলাম। কারণ বুল মার্কেট বলা যায় না, এতক্ষণ অপেক্ষা করার পরে এখানে স্টপ লস ক্রিয়েট হয়ে গেছে, এখন মার্কেট হয়তো উপরের দিকেও যেতে পারে। থ্যাংক ইউ।